দেখো তো তুমি খুঁজে পাও কিনা, নিচের দিকে তাকাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ চলতেছে, যার কারণে আমাদের এখানে আকাশ মেঘলা। গতকালও বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আমাদের এই যে এখানকার একটা লঙ্গন গাছ ভেঙে গেছে, তিল শুয়ে পড়ছে। তো আমাদের ওইদিকে যার একটা বাগান আছে, ওখানে যাওয়া হয় নাই। আয় আসো, আমরা ওই বাগানে যাবো, একটা গুপ্তধন খুঁজতে। আসো দেখে আসি গুপ্তধনটা আছে কিনা। আসো আসো, পাথরের চেয়ে দামি জিনিস দিব তোমাকে, আসো। এই যে দৌড় দাও, কুইক কুইক, আসো আসো আসো। তো আমাদের এই খেজুর বাগানের পাশে এই জমিটা আমরা কিছুদিন আগে কিনছি। কেনার পরে এই জায়গায় হলো এই যে সবজি লাগাইছি। এগুলাই বাবার জন্য গুপ্তধন, ঠিক আছে। আর এই যে এখানে একটু জায়গা, দেখো তো তুমি খুঁজে পাও কিনা, নিচের দিকে তাকাও। এই তোমার না শশা পছন্দ? ঠিক আছে, তাহলে আরেকটা গুপ্তধন খুঁজি। এটা আমার পছন্দ, এই গুপ্তধনটা আমার ভালো লাগছে। হ্যাঁ, তুমি বড় হইছো, তুমি এখানে সোনা দানা চাও? হ্যাঁ, ও এই যে তুমি দেখো না, ছিল ছিল। ও, এটা তো সুন্দর একবারে। এই দেখো কত সুন্দর গুপ্তধন, মাশাআল্লাহ। বলো বলো মাশাআল্লাহ। কি পাগল? আম্মু পাগল? এই যে এই যে আমাদের গুপ্তধন আগে খেয়ে ফেলছে। এই যে এর পুত্র নিশ্চিত। ঠিক আছে, তোমার পুত্ররে বান্ধবো। আরো আছে না, পাইছো না? এই যে ছোট ছোট জালিও আছে না? কত ফুল আইছে না। এই যে একটা, এই যে একটা, এই দেখো কত সুন্দর। এই যে শম্পা, শশা খাবা? শশা আমরা কিনে আনলাম। খাবা শশা? এই যে গুপ্তধন পাইছি, চলো 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 তোমাকে দেখাই। তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছো? বন্ধ। দেখো এটা পছন্দ হয় না। ফল কেন, সবজি কেন? সবজি কেন? এটা সবজি না, এটা ফল। না, এটা এখনো পাকে নাই, কিন্তু বিশাল বড় হয়েছে। তো অনেকেই আমাকে ফোন দেন, ঠিক আছে, এই জমি জমা কেনার জন্য। তো গ্রামে জমি জমা কেনা, সেগুলো রক্ষণাবেক্ষণ করা, তারপরে সেগুলোর বিভিন্ন ঝামেলার সমাধান করা, যে কী পরিমাণ গ্যাঞ্জামের কাজ, মানে বলার বাইরে। তো এই জমিটা নিলাম হলো জাস্ট আমার এই খেজুর বাগানের পাশেই। এটা নেওয়া হয়েছে, সাথে এটুকু নিলাম। এখন এগুলো এক লেভেল করে এই খেজুর বাগানটা বাড়াবো আর কি। তো খেজুর বাগান কেন করলাম আপনারা খেয়াল করছেন কিনা জানি না, পুরো পৃথিবীতে আমার মনে হয় হাতে গোনা কয়েকটি দেশ, বাংলাদেশ আর সম্ভবত ভারতের এই পশ্চিমবঙ্গের এই সাইড দিয়ে কিছু জায়গায় এই খেজুরের গুড় উৎপাদন হয়। আর অন্য অন্য দেশে হয় কিনা আমার জানা নাই, জানা থাকলে আপনারা জানায়েন। আর যত ধরনের গুড় পৃথিবীতে উৎপাদন হয়, সেটা হতে পারে আপনার এই খেজুরের গুড়, তালের গুড়, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে ওই যে নারকেলেরও গুড় হয়, গুড় বা চিনি যেটাই বলেন। তো সব কিছুর মধ্যে আমার কাছে মনে হয় যে এই গুড়ের ফ্লেভারটা হইতেছে সেরা, মানে খেজুরের গুড়ের ফ্লেভার। সো এখন পর্যন্ত আমরা এটা শুধু আমাদের বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ, মানে এটা প্রচার প্রসার ওই বাঙালিরাই বুঝে বা খায়। বিদেশিরা, আমি প্রবাসী বলতেছি না, প্রবাসীরা তো নেই, কিন্তু অন্য দেশের মানুষদেরও যদি এটা ইন্ট্রোডিউস করা যায়, মানে ইউরোপিয়ান বা আমেরিকানদের, আমার মনে হয় যে ওরা চিনির বদলে এটাই খাবে, ঠিক আছে। মানে এর ফ্লেভারের আসলে তুলনা হয় না। সো অনেকেই সৌদি খেজুর গাছের চাষ করে বাংলাদেশে, কিন্তু খেজুর যে পাকার সময়, সেই সময়টা বাংলাদেশে হচ্ছে যে এরকম বর্ষাকাল।
আর আমি যতটুকু জানি যে সৌদি খেজুর পাকানোর জন্য একদম কড়া রোদ লাগে, এরকম আবহাওয়া সৌদি খেজুরের জন্য উপযুক্ত না, ঠিক আছে। সো এই কারণে আমি সৌদি খেজুরে যাইনি। আর এই যে বাগানটা হয়েছে, আমার তো প্ল্যান আছে যখন আরও বেশি পরিমাণ গাছ বড় হয়ে যাবে তখন এই যেই পাতার পাটি বানিয়ে আপনাদের কাছে বিক্রি করব, মানে কোনো কিছু ওয়েস্ট হবে না। তারপরে এটার যে এই যে টাইগা পাওয়া যাবে, এগুলো তো ওই আপনার মানে রস জাল দেওয়ার কাজেই ব্যবহার হয়ে যায়, মানে কোনো অপচয় নাই, ঠিক আছে। তারপরে যে খেজুর যেটা খায় মানুষ, ঠিক আছে, ওটাও যে একেবারে খারাপ খাইতে তা কিন্তু না। ছোটোবেলায় প্রচুর খাইছি, এখন পাওয়া যায় না, এর জন্য খায় না। তো যাই হোক, স্বপ্ন তো অনেক বড় স্বপ্ন দেখছি, এবং সেই স্বপ্ন শুধু দেখে বসে রই নাই, সেটা সফল করার জন্য কাজও করতেছি, ঠিক আছে। এখানে প্রায় 300+ খেজুরের চারা আমি অলরেডি বাঁচিয়ে ফেলছি, ঠিক আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। এই যে মাঝখানেরগুলা ছাগলের আক্রমণে খুবই নাজেহাল অবস্থায় ছিল, বাট এখন দেখেন এই যে বৃষ্টির পানি টানি পাইয়া আর যত্ন পাইয়া মানে মনে হইতেছে একটা প্রপার খেজুরের বাগান। যদিও লাইন টাইন ঠিক নাই, ঠিক আছে, এগুলো ঠিক করতে হবে। আর ওই কারেন্টের তার বরাবর কয়েকটা গাছ পড়ে গেছে, ওটা নিয়ে একটু চিন্তা করতে হইব, ওগুলো সরাই দেওয়া লাগবো। একদম ক্ষেতের মাঝখান দিয়ে কারেন্টের তার গেছে, এদিকেও গেছে, মানে এখন তো ওই সাইডেও আমার ক্ষেত, আওড়া কাওড়া। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ, এই খেজুর গাছগুলো আমাদের ভবিষ্যৎ, এটাও আমাদের ভবিষ্যৎ। আমার মেয়েও বড় হবে, এই গাছগুলোও বড় হবে। আসো। আর এই যে খৈরা কাটা হয়েছে, এগুলা বড় হওয়ার আগে কেটে দেওয়া লাগবো। ওই সম্পা, এটা তো শাক খাইতে পারতাম, এখন একবারে শাক খাওয়ার জন্য পারফেক্ট স্টেজ আছে, এটি কিন্তু খুব উপকারী শরীরের জন্য। নিবা নাকি? হ্যাঁ, এখন কিন্তু মানে পারফেক্ট অবস্থায় আছে, এখনই ইচ্ছা তোমার এখন নিতে পারো, মানে খুব ভালো অবস্থানে আছে। দেখো কাটা হয়েছে না? কাটা হয়েছে, মানে ওটা খাওয়া যাবে কাটা। বাবা সি কাটা খাবে কেন কাটা? এটার মধ্যে অনেক উপকার। থাকে আজকে নামরা রান্ধি গেছে। না সিরিয়াসলি খাও একদিন, খালি খৈরা কাটা রান্ধে দিও তোমারে, মানে জাস্ট এটার স্বাদটা বোঝার জন্য। বিকালে নিয়ে যাবনি। ঠিক আছে, বাবার মতো বড় হইলে এই ফসলটাই তোমার গুপ্তধন মনে হবে, ঠিক আছে। ঠিক আছে থাকো, তুমি পাহারা দাও আমাদের জমি, এগুলো তো তোমারই, তোমাদের দুজনে, তোমার আর রিহানের। নিবা না এই জমি? নিবা না তুমি? এই জমির ভিতর থেকে একদিন গুপ্তধন বের হবে, ঠিক আছে। ওই যে বাবা বুনে রাখছে ওগুলো। সবজি দিনেও আসো।